আরে আরে করো কি? কি ব্যাপার শিপেলি? আরে তাজ্জব ব্যাপার তো। কি কি হলো শিপেলি? অ্যাম্বাখুরির রাস্তা বন্ধ করে সামনে খাড়াই রইলা কেন? পথ ছাড়ো কোথায় শিপেলি? যাবে দাও। তা তো তুমি যাইবেই কুরবান ভাই। তার আগে আমাকে কও তো কুরবান ভাই, তোমার ব্যাপারটা আসলে কি? এম্বা করে মানজা মারিয়ে সকাল সকাল তুমি যাইছাও কোনে? আর তুমি কেম্বা মানুষ কও তো, 1 মাস হয়ে গেল তুমি আমাকে মিষ্টি খাইলে না। মিষ্টি? কিসের মিষ্টি? এই শিপেলি, এই অ্যাম্বাখুরে পথ আটকে তুমি কি কবে চাচ্ছ? বুঝায় কাও তো। কে? তোমার মেট্রিক পাশের মিষ্টি? তা ব্যাপারটা কি কও তো? ফাঁকি মারবে চাচ্ছাও নাকি? আহ, এই কথা। সে মিষ্টি তুমি আর খেবে চাও না শিপেলি। এই তিনবার পরীক্ষা দিয়ে তোমার ওই ম্যাট্রিক পাস দিলাম। কোন লজ্জাতে তোমাকে এই মিষ্টি খায় কও দেখি। এই যে এই যে দেখো, তুমি এক সময় আমার 1 ক্লাস নিচে পড়তে, আর আজকে আজকে তুমি ক্যাবা করি আমার সিনিয়র হয়ে গেলা। এরপরেও করছো মিষ্টি খাবে আর? যাকগিন, ওইসব কথা বাদ দাও। তা তুমি কি ঠিক করিসাও কও তো? কলেজে কি আর্টস লিবে নাকি কমার্স লিবে? না শিপেলি, আর্টস কমার্স নিয়ে আর কি করবো কও? আমি ঠিক করেছি সায়েন্সই নিব। এইটি কেম্বা কথা কও? ম্যাট্রিক পাশ করবে যাই তোমার যে হালটা হইলে, এরপরও তুমি এবার সায়েন্স লিবে? তাছাড়া যে রেজাল্ট তুমি করিসাও কুরবান ভাই, তার তো কলেজ দিন তোমাকে সায়েন্স দিবি বলে আমার মনে হচ্ছে না। দরকার হলে পড়ালেখা ছেড়ে দেব, কিন্তু আমাকে সায়েন্সই নিতে হবে। আর আমি মনে মনে ঠিক করেছি যে বৈজ্ঞানিক হব। আমি তো নতুন কিছু একখানা আবিষ্কার করি সবাইকে দেখাই দিবে চাই। বুঝিছি, তোমাক আর ক লাগবি না নে কুরবান ভাই। সামান্য মেট্রিক পাশের রাস্তাটা আবিষ্কার করবে চাই তুমি 3 বছর সময় লাগাইলে, আর তুমি করবে নতুন কিছু আবিষ্কার। সে তোমরা আমাকে যত ইনসাল্ট করো না কেন শিপেলি, আমি কিন্তু একদিন ঠিকই তোমাকে দেখাই দিব এই কুরবান কি জিনিস। সেদিন তোমরা বুঝতে পারবে শিপেলি। করে যাচ্ছে ও কুরবান ভাই, কুরবান ভাই, কুরবান ভাই, আরে মিষ্টি খাবে কবে কিছু কইলে না যে।
আচ্ছা মুজা ভাই, সরি মুজাফর ভাই, এমন করে পানির মধ্যে ইট মাইরা কি আর আমাগো মনের কষ্ট কমবে কত? তুই যাই বলিস হিটলার, আমি কিন্তু এর প্রতিশ্রুতি না নিয়ে ছাড়ছি নে। প্রতিশ্রুতি না ভাইজান, বলো প্রতিশোধ। আইসিসে আমার তোতলা উস্তাদ আমার ভুল ধরাইয়া দিবার জন্য। আরে তোরে কেডা কইতে কইছে যে আমি ইংরেজি নিউজ পেপার পড়বে গেছি? আমাকে আবার কিটা কুতি কবে? তুমি কথার জালে ওই আটকাই গেছিলা, তাই আমি শুধু তোমার গ্যাটিস দিয়া বাসাই গেছিলাম। কিন্তু আপনি যে ভরা হাটের মধ্যে আমার হাঁড়ি ভেঙেছেন মহামান্য হিটলার। মুজা ভাই, টুকু টুকু, মুজা ভাই সরি, তুমি স্যান্ডেল খুলতেছ কে? ও মুজা ভাই। না মহামান্য না, আপনারে ভক্তি করবো। মুজা ভাই দেখ দেখ কেমন লাগে, দেখ দেখ। মুজা ভাই, এই কনে যাচ্ছ শিপালি? দেখবেন পারতিসাও না কোনে যাচ্ছি। তা কলেজ থেকে আসলে বুঝি? নাও ভ্যানটাতে উঠি বসো। না থাক, তোমার আর আমাকে লিফট দেওয়া লাগবে না। আল্লাহ আমাকে দুটি পাও দেছে, হাঁটি হাঁটি জাতি আমার কোনো অসুবিধা হবে না, বুঝছো? এটা তুমি কেবা কথা কইলা শিপালি? হে মনে করো যে তুমি ভ্যানে চলে যাচ্ছ, আর মনে করো যে আমি হাইটে হাইটে যাচ্ছি, তাহলে পরে কি তুমি আমার লিফট দিবে চাইতে না? তা হয়তো চাইতেম, কিন্তু আব্বাজান তোমারে লিফট দিবে দেখলি পরে আমার পিঠের শাল বাকলা তুলিয়ে ডুগডুগি বাজায় ছাড়বিনি, বুঝছো? অত কথা করছো কেন? যাইবে কিনা সেটা কও। না যাবোলাই, কইলেমি তো। তাহলে পরে তুমি কছো যে তুমি যাবে না? কইলেমি তো না, বাংলা বোঝো না কুরবান ভাই? ঠিক আছে, আমারও ঠেকা পড়িছে মানুষের উপকার করবার জন্য। এই ভ্যানালা ভাই, আপনি যান তো, আপনি যান। কিটা হাইটে গেল না গেল সেটা আমি দেখার কি? এই যে ভেনালা ভাই, এটা খারান 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 খারান। কি হইল? ভ্যানালা ভাই রে খারাপ করতে যাচ্ছি পেলি? এই না তুমি কইলে যে যাবে না, আবার ঠিকই তো ভ্যানে উঠে বসলে। ভাড়া দিবার ভয় নাকি? ভাড়া তোমাকে দেওয়া লাগবে না কুরবান ভাই, ভাড়াটা আমিই দেব না। তুমি খালি তোমার পাশ করার মিষ্টিটা আমাকে খাওয়াই দিয়ে তালি পরেই হবিনি। ও ভেনালা ভাই, একটু আস্তে আস্তে যাইন কইলাম। কি ব্যাপার শিবেলি, তুমি পিছন দিকে গিয়ে বসলে কেন? এই আদা পাকা রাস্তায় পরে যে হাত পা ভাঙবে নাকি? সামনে এসে বসলে তো পাইতে। এই ভ্যানালা ভাই, আস্তে আস্তে দেখি শুনি চালাইন। আচ্ছা, রাস্তায় পড়িয়ে আমার হাত পাও ভাঙলি পরে তোমার কি কুরবান ভাই? আমার ব্যথা তো আর তুমি পেবে না নে। এটা তুমি কিরাম কথা করছো শিবেলি? আমি কি তোমার দুশ্মন নাকি? তোমার ভালোর জন্যই তো সামনে পাশে আইসে বসবার করছিলাম। পাশেই তো বসবে চাই কুরবান ভাই, তুমি তো সেটা বুঝতেই চাও না। এই বিড় করে কি করছো শিবেলি? আমি তো কিছু বুঝতে পারলাম না। সব কিছু যদি তুমি বুঝবেরই পাইতে কুরবান সাহেব, তালি পরে কি আর হেডটিক মারে আমার সিনিয়র হয়েও জুনিয়র হইতে? তুমি কিন্তু আমার ইনসাল্ট করতেছো শিবেলি। এই ভ্যানালা ভাই, তোমার আমি একটু আস্তে আস্তে দেখি শুনি চালাবার কইলাম। বুঝতে পারিছি 2 টাকা বেশি চাও তো তোমার 5 টাকা বেশি দেওয়া হবে। তুমি একটু আস্তে আস্তে দেখি শুনি চালাও। তা তুমি কোনে গিছিলে কুরবান ভাই? গঞ্জের হাটে গেছিলাম, নতুন একখান প্যান্ট আর শার্ট বানাবার দিয়ে আসলাম। তোমার পকেটে ওইটি কি দেখলাম? ফিয়ার এন্ড লাভলি মনে হইলে। এই তুমি বেটা সাওয়াল হয়ে ফিয়ার এন্ড লাভলি মাইপে? বেটা চাউল বলে কি সাদা লাদ নাই করছো? তাছাড়া ইডার গায়ে ফেয়ার অ্যান্ড লাভলি লেখা থাকলেও আমি কিন্তু এটার একটা নতুন নাম দিছি। এই সেটা হইল ফেয়ার অ্যান্ড শিপালি। এ তোমার নামের নাম আর কি। মস্করা ভালোই শিখিছাও কুরবান ভাই। আমার মনে কয় ওই লাভলি চাইতেও তুমি বেশি সুন্দর, সেই জন্যই আমি নাম দিছি ফেয়ার অ্যান্ড শিপালি। এ ভাই, এখানে খাড়াও, ওই আম গাছটা পাশে রাখো দেখি। ও ভাই, ভাড়া কয় টাকা হয়েছে? এটা তুমি কি করছো শিপেলি?
পড়ালেখায় তুমি আমার সিনিয়র হয়ে পারো, বয়সে কিন্তু তোমার চাই আমি বড়। এই যে নাও, নাও ভাই তোমার ভাড়া। করবানা শেফালি না, ভ্যানের মধ্যে মহাসুখে হাসতে হাসতে আসলো মনে হচ্ছে। খাড়া তগরে আমি দেখতেছি। আমি তাহলে পরে আসি কুরবান ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্য দিতেছ? আজ মনে করো আমি তোমারে লিভ দিলাম, আর একদিন নালে পারে তুমি আমারে লিভ দিয়ে দিওনি। বুঝেছি, তোমাকে ধন্যবাদ কুরবান ভাই, আসি। এই কে কে রে? এই মজা তুই তা আম্বা করি ভূতের মতন পিছন থেকে আসতেছিস কেন? ক্যারে কুরবান, ভয় পাচ্ছিস নাকি? খুব তো ভাবে আছিস মনে হচ্ছে। এই কি ব্যাপার? এই ঘাট থেকে হাত নামায় কথা ক। তুই কি আমার ফেরেন নাকি? আমার ঘাড়ে হাত রেখে কথা কুচিস কেন? খুব অফিসার হয়ে গেছু মনে হচ্ছে কুরবান। তা কনে গেছিলি কদিনই? আমি কনে গেছিলাম সেটা তো কবে লাগবে মনে হচ্ছে। সরে খারা আইসিস আমার প্রশ্ন কন্যাওয়ালা। ঠিক আছে, আমিও দেখতেছি। খাড়া কি করি কি করি? হ্যাঁ, আরে ওটা হিটলার মনে হচ্ছে না? হ্যাঁ, হিটুই তো। এই এই হিটু, এই এই দিগাই দিগাই, দাঁড়া দাঁড়া করছি, দাঁড়া। আমার ভুলেই গেছে মুজাফর ভাই, এমন কাজ আর কখনো হবে না। সাইকেল থামাবার করছি, থামাবি। এত কথা করছিস কেন? আমি যেটা করছি সেটা মন দিয়ে শোন। ওই যে দেখ, কিছু দেখবার পাচ্ছিস? রাস্তা দেখাচ্ছ কেন? কি হলো আবার তোমার? আরে রাস্তা দেখাচ্ছি না, রাস্তার মাঝে ওই যে কি যাচ্ছে দেখবার পাচ্ছিস নে? আমি তো দেখবার পাচ্ছি নে। না, চোখে কি হলো? কিছুই তো দেখবার পাচ্ছি না। এত কথা করছিস কেন? তাড়াতাড়ি ওই ভ্যানডারে ফলো কর। ঠিক আছে, করতেছি তো। আরে আরে আরে, খাড়া 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 কইতেছি। কি হইলো আবার? খারাপ করছো কেন? আরে আরে, আমারে নিয়ে চল। আমাক থুয়ে যাচ্ছিস কেন? ব্যাপারটা কি বুঝবার কইবা তো? এত কথা কবের সময় নাই। ওই ভ্যানডারে ভাড়া কইরা কুরবান আর শেফালি আইসি নামিছে। কনে গেছিল সেটা জানতে হবে। ও, বুঝবার পারিছি, গোয়েন্দাগিরি। এই নাও, জলদি চালাও। তোর সাহস তো কম না রে। হ্যাঁ, তুই আমার এই সাইকেল চালাবার করছিস? সরি, আমার ভুল হয়ে গেছে। জোহরে রক্ত হইল বুবু, শিফালির বাড়ি আসার সময় হইল না। মেয়েটাকে আমার লেখাপড়া করায় অফিসার বানাবো বুবু। বাপের যদি সহায় সম্পত্তির অভাব থাকতো তাও হতো। কি করবেন ভাইজান, পড়ালেখা করবেন চাই করুক। তাছাড়া আল্লাহর রহমতে আমগো শিফালি রেজাল্ট তো ভালোই ভাইজান। যুগ জামানার কথা তো তুমি আর বুঝবে না বুবু, জামানা বদলে যাচ্ছে। তাই তো আমার যত চিনতে। মা মরা মেয়েরা আমার, তুমি তো কোলে পিঠে করে মানুষ করলে। তোমার কথাই ওইরে পড়ালেখা করাচ্ছি। দুপুর হয়ে যাচ্ছে, বাড়িতে আসবে আর নামগন্ধ দেখবার পাচ্ছ। আমি তো বুবু ওই শেফালির এবার বিয়ে দিবার চাচ্ছিলাম। পড়ালেখা বিয়ের পরেও করবার পারবে। কার বিয়ে দিচ্ছাও তোমরা? আব্বা, কার বিয়ের কথা কইছাও? কে রে শিফালি, রোজ রোজ কলেজ থেকে তোর বাড়ি ফেরার সময় হলি পারে ভাইজানের টেনশন শুরু হয়ে যায়, তুই জানিস নে? আব্বার মনে কয় একাই টেনশন হয় ফুবু।
তোমারও তো শ্যামবাই টেনশন হয় না? টেনশন আমারও হয়। ভাইজান, শিফালি রে কাল গঞ্জের হাটের থন একটা মোবাইল কিনে দিয়েন তো। তাতে মনে কয় সহজেই মোবাইলে আপনি যোগাযোগ করবে পারবেন। তুই কি কই শিফালি? তোমারে ভাই বোনের কথা আর আমি কি বুঝি কও তো ফুবু। তে মোবাইল কিনলি তো তোমারও একখিন কিনা লাগবি নি। আমি কি আর মোবাইল চালাবার পারি রে পাগলি? শোনো, হাতে পালি পরে শিখতে সময় লাগবি না নে ফুবু। যাই নামাজ দিস বুবু। আপনার চেয়ারে রাখলিম ভাইজান। শিফালি, এই যা গোসল পানি কইরে নে। ভাইজানের নামাজ শেষে খাবার দিতে হবি নি। ভাইজানের আবার একটা সালিশ আছে, তাড়াতাড়ি বাইর হবে। যা যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো বাবা কুরবান? হ্যাঁ, আপনাকে রে দোয়ায় ভালোই আছি চাচা। তা হ্যাঁ রে ভাজান, শুনেছি তুমি নাকি আবার ম্যাট্রিক পাস করিস। যে মতবর চাচা, হ্যাঁ আপনাকে রে দোয়া। এ এ এ এ এ- এ কি করতিস? পায়ে হাত দিয়ে সালাম করতিস কেন? তুমি তো একবার সালাম দিলেই ওতেই যথেষ্ট। না চাচা, এই প্রথমবারেরটা আপনার প্রাপ্য সালাম, আর ইটা হলো কি আমার ম্যাট্রিক পাশের সালাম। বেঁচে থাকো বাবা, বেশি থাকো। তোমার বাপখান আজ বাঁচি থাকলে খুশিতে আত্মহারা হয়ে যাইতো। তা তোমার মা এখন কেমন আছে? যে চাচা, মা এখন ভালো আছে। মায় তো আমার বেজাই খুশি, খুশিতে একেবারে আত্মহারা। ও, মায়ের দিকে একটু খেয়াল খবর রাখো কিন্তু। যে চাচা, তোমার বাপজান মরবার পর ওই অবলা নারী তোমার দিন রাত যুদ্ধ করে মানুষ করিছে। অমন একখান মা পাওয়াটা ভাগ্যের ব্যাপার রে বাপ। শোনো কুরবান, জি। তোমার কলেজে ভর্তি হবার জন্য টাকা করি লাগলি পারে আমারে বইল কিন্তু। না চাচা, টাকা করে কিছু লাগবে না নে। খালি যদি একখান পার্ট টাইম কাজ পাতাম, তালি পরে আমার পড়ালেখার খরচটা চালাই নেবার পারতাম। বাহ, ম্যাট্রিক পাশ করি তো তোমার জ্ঞান বুদ্ধি বাড়ি গেছে দেখতেছি। তা কি ধরনের কামে লাগবার কথা ভাবতিস? ম্যাট্রিক পাস করি তো আর তেমন কোনো ভালো কাম কাজ হবে না চাচা। এই সকালবেলা কলেজ করব, আর ধরেন যে বিকেলবেলায় কাজ। কোনো মতন পড়ালেখার খরচটা হলি পারেই হয়। ভালো চিন্তা করিস তো। আসলে কোনো কাজকে ছোট মনে করা ঠিক না। মানুষ ছোট থেকে বড় হয়, বুঝতে হও। ঠিক আছে, আমি দেখবো নে কিছু করবার পারি কি না। তা বাজান, আমি তাহলে আসি। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মোজা ভাই, ও মোজা ভাই, ও মোজা ভাই, এমন হন হন করি কনে যাচ্ছ? কনে যাচ্ছিস সেটা পরে শোন, আগে ক তুই পিছন থেকে চিল্লাছিস কেন? মোজা ভাই, হ্যাঁ, একখান ডেঞ্জারাস নিউজ আছে, মানে মারাত্মক খবর মোজা ভাই। আরে কি হয়েছে সেটা আগে কবি তো। আরে কতিছি তোমার দুশ্মন ওই পিন্টুর সেলুনে তোমার আরেক দুশ্মন ওই কুরবান আজ থেকে কামে জয়েন করিছে। কামে জয়েন করিছে মানে কি কবে চাচ্ছিস তুই? এই ম্যাট্রিক পাশ করে কুরবান সেলুনে কাম নেবে? হিসেব তো মিলতিছে না রে। আমি আমার আপন চোখে এই নিজ চোখের দিকে আসলাম মোজা ভাই, সেদু কুরবান রে কেসি ধরা কাম শিখাচ্ছে। আমি প্রশ্ন করতে কলো যে কুরবান নাকি সেলুনে পার্ট টাইম কাম নিচ্ছে। পার্ট টাইম? পার্ট টাইম মানে কি রে হিটু? পার্ট টাইম মানে হচ্ছে একবেলা কলেজ করবে আর একবেলা সেলুনে কাম করবে। খেলা তো তাহলে পারে মনে কর যে জমি গেল। কি 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 করবার চাইছো এখন? বেশি কথা কোস নে, থাম, ভাববাদ দে আমাক। এমন একখান চাল মারতি হবি যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। তুমি ঠিকই বলিস মুজা ভাই। কই রে শিফালি, তোর হলো? আসতেছি আব্বা, 1 মিনিট খাড়াও। নে হইছে, তাড়াতাড়ি কর, ভাই জানে দাঁড়ায় আছে। দোয়া করো ফুবু, আমার আজকের পরীক্ষাটা জানি খুব ভালো হয়। হ্যাঁ দোয়া করিচ্ছি, পরীক্ষা জান তোর খুব ভালো হয়। নে নে আয়, আর আয় না দেখিস না, ভাই জানে দাঁড়ায় আছে কইলাম। চলো আব্বা চলো, আমি এসে পড়েছি, রেডি। আয় মা, আয়, চল চল মা চল। কলম টলম সব নিছিস তো ঠিক মতন? নিসি আব্বা নিসি, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। বুবু, আমার কিন্তু ফিরতে খানিক দেরি হবে আর পারে। শেপালি কলেজে দিয়ে আসার সময় পিন্টু রুটি চুলদারির সাইজ করে স্টুডিওতে ছবি তুলবে যাব। ঠিক আছে ভাইজান, সাবধানে যায়েন কিন্তু। আচ্ছা। আমার আবার কি হলো? ও মা, ও গো, এই হিটলার, এই এই হিটলার, এই আমা করছিস কে? এই কি হলো তোর? এই হিটু, হিটু, কুরবান ভাই, কি হলো? আমার হার্টে সমস্যা আছে মনে হইতেছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক করেছি। এই বলিস কি আমারে রে? বাঁচাও ও কুরবান ভাই, পানি দাও, এই হিটলার, আমারে পানি দাও। এই নে পানির বোতল, পানি খা। আমাকে মারবে নাকি কুরবান ভাই? কেন রে? আমাকে ওই টিউবওয়েলের ঠান্ডা পানি আনি দাও। আমি এই গরম পানি খালি এক্ষুনি মরে যাবো। থাম ভাই, তুই এই চেয়ারের মধ্যে বস, আমি পানি আনতেছি। এইবার তো সুযোগখানটা পাইয়া গেলাম রে কুরবান না। আসার আগেই কামখানা সাইরা ফেলি।
পাউডার পাউডার, এই তো খুলে রাখে, খুলছে তো, দিলাম ক্রিম, কই কই ক্রিম, এই যে দিছি, এই তো লোশানের বোতল। এই যে হিটলার, এনে ভাই, এনে পানির বোতল, তোর জন্য আমি ঠান্ডা পানি নিয়ে আসলাম, নে ঠান্ডা পানি খা। শান্তি। ও কুরবান ভাই, হ্যাঁ আমি এখন যাই তাইলে? সে কি রে, তোর না হার্ট অ্যাটাক? তুমি না আমারে ঠান্ডা পানি খাওয়াইলে, এই তো আমার হার্ট অ্যাটাক কমে গেছে। আমি গেলাম কুরবান ভাই, আমি গেলাম। কি ব্যাপার, কিছুই তো বুঝবার পারলাম না। চুলকাছে রে, চুলকাছে। তোর আমার কি করলি রে কুরবান? আমরা আবার কি করবো চাচা, সব ঠিক হয়ে যাবে। আসেন দেখি, ওঠেন। এ ভ্যান আলা ভাই, তুমি ভ্যান ছাড়ো তো। কিরে কুরবান, চাচার কি হয়েছে রে? এই চাচা এমন করতেছে কেন? চাচারে তুই কুটি নিয়ে যাচ্ছিস রে কুরবান? ও চাচা, কি হয়েছে আপনার? চুলকাছে রে, চুলকাছে, খালি চুলকাছে রে মোজা। আমাকে বাসা মোজা, তোরা আমাকে বাসা। চুলকাছে রে, চুলকাছে। এই কুরবান, এই তোরা চাচার সাথে কি করেছিস রে? হ্যাঁ, কথা করছিস না কে রে? আমি আবার কি করবো, চাচা চুল কাটবে আসলো, আমরা চুলদারি কেটে লোশন পাউডার লাগিয়ে দিতে শুরু হয়ে গেল গন্ডগোল। চাচার খালি চুলকাচ্ছে, আমরা তো কিছুই বুঝবার পারছি না। হ্যাঁ, কিছুই বুঝবার পারছি না, তাই না মহামান্য কুরবান সাহেব? আমি কিন্তু সব কিছুই পানির মতন পরিষ্কার বুঝবার পারিছি চাচা। এক গেলে 2 নম্বরই চাচা। হাজার হোক, আমি তো আপনার ফ্যামিলি মেম্বারের মতনই। আমি একগেরে সব ষড়যন্ত্র ধরে ফেলাইছি চাচা। বুঝা পড়া পরে করিস রে বাজান, আগে আমারে হাসপাতালে নেবার ব্যবস্থা কর। চুলকাছে রে মোজা, চাচা, আসেন চাচা, আসেন, ওঠেন। আমি আপনার জন্য ভ্যান নিয়ে আসিছি। সে কি রে, চাচার জন্য তো ভ্যান খান আমি ডাকলাম। নেন চাচা, ওঠেন। আসেন চাচা, আসেন। এই খবরদার ভ্যানে উঠবে না কুরবান। তোরা চাচার সাথে কামটা ঠিক করলি নে, হ্যাঁ? আর তুই আমাগরের সাথে আসবি নে। নাম করছি ভ্যান থেকে, নাম। এটা আবার কেমন কথা হইলো? আমি আবার কি করলাম? কি করলাম না, হ্যাঁ? তুই সেদু আর পিন্টু মিলে যে চাচার গায়ে বিলাই সিমটি দিয়েছিস, মানে বিষাতু ঢেলে দিয়েছিস, সেটা কি আর চাচার বুঝবার বাকি আছে রে? হ্যাঁ, কামটা তোমরা মোটেও ঠিক করলে না কুরবান। চলো বসা, আমারে নিয়ে চলো। চুলকাছে রে বাজান, চুলকাছে। এই ভ্যান চলা, চলো। এমার্জেন্সি বুঝবার পারছে না? ইস রে, ইস। আমি তো বিশ্বাসই করবার পারছি নে যে চ্যাংড়াটার জন্য আমি এত কিছু করলাম, সে কিনা এত বড় ক্ষতি করলে আমার। সবই আমার কপাল। কপালে দোষ দিচ্ছেন কেন চাচা? সবই তো ওই পিন্টু কুরবান বাহিনীর কাজ। সবগুলোর একটা শাস্তি হওয়া দরকার চাচা। আমি আর কঠিন বিচারের দাবি জানাচ্ছি। তুই থাম একটু। এই রাতের বেলায় চিল্লাইয়া সুলু গান দিবার হবে না। চাচাকে রেস্ট করবার দে। ভাগ্যিস আমি ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নালে পারে কি যে হইতো। তোমাকে যে কি কইয়া ধন্যবাদ দিব বাবা? ধন্যবাদ দিতে হবে না চাচা, আমি তো আপনাকে
ফ্যামিলি মেম্বারের মতনই, তাই নে? মোজা ভাই ঠিকই কইছে চাচা, আমরা তো আপনাগরে নিজের লোকের মতো, আমাগরও ধন্যবাদ দেওয়ার হবি না। তোমরা আমার মেলা উপকার করলে বাপ, সত্যি তোমাদের কাছে আমি ঋণী। কি যে করছেন না চাচা। তয় তয় একখান কথা চাচা, আমি কিন্তু নিজের চোখে ওই কুরবানির সাথে শেফালিকে ঘুরে বেড়াবার দেখছি। শিফালি মজা কি করছে? আমি কি জানতাম নাকি যে এত খারাপ মানুষ? খারাপ মানুষ যখন বুঝবারই পারিসি, তখন আর ওর সাথে আর আমাগরে কোনো সম্পর্ক নাই। কি হলো, কাঁদছিস কেন? আহা, কাঁদিসনি কাঁদিসনি, এই দেখ আমার কিছুই হয়নি। কান্দিসনি মা, কান্দিসনি, আমি সব বুঝবে পারিছি রে, সব বুঝবার পারিছি। কান্দিসনি আর কান্দিসনি। আহা, কাঁদিসনি কাঁদিসনি, আমি তো করছি, আমার কিছু হয়নি। কাঁদিসনি মা, কাঁদিসনি। আপনি যাই কন চাচা, এর একটা বিচার হতেই হবি, একেবারে সবগুলান রে গ্রাম ছাড়া করতে হবি। হ চাচা, ওই পিন্টু হেয়ার ড্রেসারে জন্মের মতন তালা ঝুলাইয়ান দেওয়ান দরকার। হ, তোমরা তালি পারে হেডমাস্টারের সাথে দেখা করো। কাল স্কুল ছুটির দিন, মাস্টার রে কও আমি কাল বিকেলে স্কুল ফিল্ডে বিচার বসাতে কয়েছি। ঠিক আছে চাচা, আমরা আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারাপ করবান ভাই, তোমার সাথে আমার কথা আছে। রাস্তা আটকাচ্ছ কেন শিপেলি? আমি তো কয়েছি যে মিষ্টি খাওয়াবো। তাছাড়া পার্ট টাইম এখন কামও শুরু করেছি জানো তো, খালি বেতন খান পাইবার দাও। কিসের মিষ্টি কুরবান ভাই? আমার আব্বাক তোমরা মারবের চাচ্ছাও সেই মিষ্টি, আর তোমাকে সেলুনটা থাকলি পরে না তুমি বেতনটা পাইচ্ছাও। এগুলান তুমি কেমন কথা করছো শিপেলি? তোমার আব্বাকে আমরা মারবে যাবো কেন? এগুলান কথা তুমি কনে পাইলে? কিটা কলো এগুলা কথা কও তো? কবি আবার কিডা? আমার আব্বাক তোমরা গায়ের মধ্যে বিষা তো ঢেলে মারবের চাচ্ছাও, এ কথা তো গ্রাম শুদ্ধ লোক সকলেই জানে। ও বুঝবার পারিছি, কিন্তু এগুলান কথা তুমি বিশ্বাস করো? বিশ্বাস না করি কি কোনো উপায় আছে কও? বিকালবেলা বিচারের মাঠে চুনকালি খাওয়ার জন্য রেডি হয়ে থাকে কইলাম, নাকি পলায় যাবে না কুরবান ভাই? পলাই যাবো কোন দুঃখী? আমরা কি কোনো অপরাধ করেছি নাকি? আর বিচারের মাঠে কিন্তু তুমিও থাইকো, দেখবার পাইবে কেসো খুঁড়বার গিয়ে ক্যাম্বা করে সাপ বাইর হইতিছে। কিছু খুঁড়বে যায় সাপ? এসবের মানে কি কুরবান ভাই? বুঝতে পারলাম না। সব কথা কয়ে দিলি সাসপেন্স থাকবে কেবা করে? কি হইলো কুরবান ভাই? চলে যাচ্ছেও যে? ও কুরবান ভাই, কিসের সাসপেন্স? কয়ে যাও? যাই, বিকেলে তো আবার আমাকে ওই চুনকালি খাবার দেওয়াত, বাড়ি যেয়ে তেল পানি মারে রেডি হবার হবে। যাই। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মনের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। বিচারটা হওয়া দরকার। ঠিক আছে ঠিক করতে হবে। মাস্টার সাহেব, আপনি শুরু করবার পারেন। ঠিক আছে মাতবর সাহেব। মোজা, হিটলার সবাই এসেছে? আমরা তো সবাই আছি। ওই যে আসামি তিনটাও এসেছে স্যার, আপনার ডানে দাঁড়ায় আছে। হিসাব করে কথা কম মজা, আমরা আসামি তাই না? হ্যাঁ, আসামি যে কিডা তা আইজি বাইর হবে নি। তোমরা থামো, আপনারা সবাই একটু শান্ত থাকুন। ঘটনা একটা ঘটেছে, সেটা আমরা সবাই জানি। হিটু, মোজা, তোমরা কিছু বলতে চাও? এই কাজ যে করিছে তা তো সবাই জানে।
গলায় জুতার মালা দিয়ে গ্রাম থেকে বাইর করে দেন। আর হ্যাঁ, ওই পিন্টু হেয়ার ড্রেসারে জন্মের মতন তালা ঝুলাইয়া দেন। আচ্ছা কুরবান, তুমি কিছু বলতে চাও? জি, আমারে আপনারা সবাই চেনেন। আমি আপনাদেরই সন্তান। সে 8 বছর বয়সে বাপখান মরার পর আমাদের তেমন কিছুই ছিল না। আমি আপনাদের ভালোবাসা পেয়ে মানুষ হয়েছি। চরম দুঃখী মাঠা আমার একবেলা খাইবে দিতে পারিছে তো দুবেলা পারেনি। পেটের মধ্যে পাথর বাইন্ধে মাডার মুখের দিকে দেখে পড়ালেখাটাও সারবার পারিনি আমি। নাটক করতেছে, নাটক। থামো মজা, অক্ষ বের দাও। আমাদের বিপদে আপদে যে মানুষটা বাপের মতো পাশে এসে মাথায় হাত রেখেছে, সে মানুষটা হলো আমার মাধবর চাচা। আমি কেবা করে এই মানুষটার ক্ষতি করবার পারি, আপনারাই কোন? কইলাম না নাটক করতেছে। ও এক শাস্তি দেন চাচা। স্যার, নাটক আমি করেছি না মজা, নাটক করেছিস তোরা। স্যার, আর 5টা মানুষের মতন চাচা চুলদারি কাটলাম আমরা, কিন্তু গন্ডগোল শুরু হলো পাউডার আর লোশন দিবার সময়। গন্ডগোল তাই নে? পাউডারের মধ্যে বিষাতু মিশাইয়া দি এখন করছে যে গন্ডগোল। আর চুপ কর মজা, লজ্জা করতেছে না তোর? তুমি থামো কুরবান, বাকিটুকু আমারে কইবার দাও। স্যার, আমি ওই সময় সেলুনে আসিলাম না, পরে সেদুর মোবাইল পায়া তাড়াতাড়ি আসা সব কিছু শুনলাম। আমি এই মজলিসে একখান জিনিস দেখাবার চাচ্ছি। এই যে দেখেন মোবাইল। মজলিসের মধ্যে পাগলের মতন তুমি মোবাইল দেখাতেছো কেন? আমাকে কি মোবাইল টোবাইল নাই নাকি? কি বোঝাবার চাচ্ছ তুমি? আমি বুঝাবার চাচ্ছি চাচা, আমার এই মোবাইলে যা আছে তা আপনাদের মোবাইলে নাই। মাথা নষ্ট হয়ে গেল নাকি চাংড়াটার? হ্যাঁ মাস্টার সাহেব, আপনি কিছু বুঝতেছেন? পিন্টু, তোমার মোবাইলের বিজ্ঞাপন বন্ধ করে কি বলতে চাও সেটা পরিষ্কার করে বলো। মাধব চাচা, স্যার শোনেন তালি পরে, বেশ কিছুদিন থেকে আমার সেলুনে কিছু টাউট বাট পরে আনাগোনা বাড়ি যাচ্ছে। তাই দেখি আমি কাল সকালে একখান সিসি ক্যামেরা লাগাইছি। আল্লাহর কি ইচ্ছা দেখেন, সিসি ক্যামেরা একখান লাগানোর দিনই ঘটনা ঘটে গেল। এই যে দেখেন দেখেন স্যার, চাচা পানির মতো পরিষ্কার ভিডিও। দেখেন ওই মোজাজ চামচা হিটলার কেবা করে পাউডার আর লোশনের মধ্যে জিনিস মিশাচ্ছে। দেখেন দেখেন। কই কই দেখি দেখি দেখি। আরে আমাকে আগে দেখবার দেন মাস্টার সাহেব, দেখি দেখি। দেখলে ফুবু, দেখলে? আমি জানতাম আমার কুরবান এম্বা কাম করবিরই পারে না। আমিও তো এমনটাই চাইছিলাম রে মা। মহামান্য হিটু কি করছে রে সব? মুজা ভাই, বিশ্বাস কর, আমি ক্যামেরা খান দেখবার পাইনি। আমি তো তোমার কথা মতন পাউডারে কাম সারি চলে আসেছি। মহামান্য কাইটা পড়েন, প্রাণে বাঁচবাসালি চুপচাপ কাইটে পড়তে হবে সব। ভিডিওতে সবই তো প্রমাণ হয়ে গেল মাস্টার সাহেব। ক্যামেরাটা না থাকলে তো আমরাও প্রমাণের অভাবে কটা নির্দোষ ছেলেকে শাস্তি দিয়ে ফেলতাম। পিন্টু, কোরবান, তোমরা তোমাদের সেলুন নির্ভয়ে খোলা রাখো। পিন্টু, তুমি সেলুন খোলো, কুরবান থাক। কুরবান কাল থেকে আমার সাইলের আরোটা সামাল দিবি। পার্ট টাইম কিন্তু আব্বাজান। বুঝবার পারছি রে মা, বুঝবার পারছি। এমনি এমনি তো আর তোর বাপ হয়নি, তাই না? এখন থেকে কুরবানের সব দায়িত্ব আমার। আব্বাজান, আমার আব্বাজান। মাতব সাহেব, সবই তো পরিষ্কার হয়ে গেল। এখন তাহলে আমাদের পুলিশ ডেকে অপরাধী দুটোকে আইনের হাতে তুলে দেওয়া দরকার, নাকি বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, সিরিয়ে তো অবশ্যই, কিন্তু ভণ্ড দুখান গেল কনে, পালালো নাকি? সেটা তো দেখতেছি না চাচা।